নিয়ে কোনো চাপ নাই, একবার মাল টেনে দেবে উঠলো আর 25 টন মাল নিলে এইও ঠিক আছে। 1 ঘন্টা মতন ধরো রেস্ট। বন্ধুরা এই বোল্ডারটা এত বড় হয়েছে, ছোট মানে ওরা ভাঙতেই পারবে। আর এখন এখানে ম্যানেজার ট্যানেজার বলবো মানে এটা 3 পাবে না মাল, এমন ব্যাপার ঠিক আছে। আমার মোবাইলে দেখা যায় কিন্তু এটা এত বড় যে চলো বন্ধুরা তাড়াতাড়ি মালগুলো টেনে দিই। ওরা কেউ আসে নাই বলেই কিন্তু এখানে ক্যাশ 3 ফুট কাছাকাছি সাইজ আছে ঠিক আছে। চলো বন্ধুরা তাড়াতাড়ি পয়সাটা গুনে নিই। তারপর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা এখন বাজে ঘড়ি কাঁটায় দেখে লাও 4:45 ঠিক আছে। 5টা বাজতে 10 হয়ে গেল ঠিক আছে। তো 5টা বাজতে 10 আর এই টাইমে কিন্তু আমাদের বোল্ডারম্যান কিন্তু একজন চলে এসছে। ও 4:30টার সময় চলে এসছে ঠিক আছে। আমি ব্রাশ ট্রাশ করতে খানিক টাইম লেগে গেল। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা কাল রাত 12টার সময় দুটো 5-8 গাড়ি লোড হয়েছে। তারপরে কিন্তু একটু ঘুম ভাঙতে ধরো লেট হয়ে গেছিল ঠিক আছে। তবু কিন্তু উঠতে হবে, কিন্তু এখানে মেন ব্যাপার হচ্ছে ভোরবেলায় উঠতে হবে বোল্ডারম্যান চলে এলেই। কারণ হচ্ছে বন্ধুরা প্রচন্ড পরিমাণ কিন্তু এখন গরম, রোদ গরম প্রচন্ড পরিমাণ, এত পরিমাণ রোদ গরম যে কি বলবো। সেই জন্য ভোর ভোর এরা ঢুকছে। আর এখানে একটা বোল্ডারম্যান দেখো এসে পরে দাঁড়িয়ে আছে ঠিক আছে। এটা অন্যজন, তাহলে তো আমার টোটাল আমাদের 3টে বোল্ডারম্যান এখন ঢুকে গেছে ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর বন্ধুরা বোল্ডার পাচ্ছিলাম না, এখন কিন্তু দেখছি বেশ বোল্ডার পড়ে যাচ্ছে ঠিক আছে। কোথা থেকে যে বোল্ডার আসছে এখন কে জানে ঠিক আছে। একটা 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 করে কিন্তু বোল্ডারের গাড়ি ঠিক ঢুকে গেছে ঠিক আছে। তো এই সাইডে তোমাদেরকে দেখাই বন্ধুরা যে বোল্ডারের গাড়িগুলো ঢুকে কত কত বোল্ডার এখন পড়ে আছে ঠিক আছে। এই তো সেগুলো আগে মাল, যেহেতু আমি ওই 5-8 চিপস কালার যেগুলো এই নিচে পড়ে থাকে ওগুলো সব ঝেঁটিয়ে ধরো লোড করে ওগুলো উপরে দিয়ে নিয়েছি ঠিক আছে। ওখানে 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 সব দেওয়া আছে। তো এই সাইডে কিন্তু বোল্ডার দেখো পড়ে গেছে ঠিক আছে। এই পাশ দিকে পুরো চাতালটা কিন্তু খালি করে রেখেছিলাম যে এই সাইডে বোল্ডার এখন ফেলবো না, জল এলে ডুবে যাবে। কিন্তু দেখছি আর বন্ধুরা এইদিকে আমাদের বোল্ডারম্যান আছে আর এদিকে তাড়াতাড়ি মাল চালানোর জন্য বলছে ঠিক আছে। এখানে দেখো কতগুলো মাল আছে, দুটো কিন্তু একটি কিন্তু 12 চাকা পড়েছে, বাকিগুলো কিন্তু 10 টাকা ঠিক আছে। আর 12 চাকা হচ্ছে এইটা বন্ধুরা অনেকটা বেশি আছে, আর বাকিগুলো দেখো ওখানে কম কম আছে ঠিক আছে। 12 চাকা বন্ধুরা মাল কিন্তু 60 টন 55 টন 60 টন এরকম কিন্তু বোল্ডারে মাল চলাচ্ছে ঠিক আছে। আর বন্ধুরা রাতে কিন্তু একটা গাড়ি লোড হয়েছে, সেই জন্যই কিন্তু স্টেবিলাইজার বকে আর কিছু নামায় নাই, ওইরকম ভাবেই কিন্তু গাড়িটা দায় করে দিয়েছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি মালগুলো কিন্তু এবার টেনে দিই ঠিক আছে। মালগুলো না টেনে দিলে অনেক অসুবিধা আছে, রোদ হয়ে যাবে এই হয়ে যাবে। আর আমাদের যেহেতু এখন একটা চাতালের ইয়ে এসছে বোল্ডারম্যান এসছে, আর এই চাতালে কিন্তু বোল্ডারম্যান কেউ আসে না ঠিক আছে। যতজন দেখালাম সব কিন্তু ওই চাতালের বোল্ডারম্যান। আর বন্ধুরা মাল কিন্তু ভাঙতে পারে ওই চাতালের বোল্ডারম্যানই ঠিক আছে। এই চাতালের বোল্ডারম্যানকে নিয়ে কোনো চাপ নাই, একবার মাল টেনে দেবে। এখন 1 ঘন্টা মতন ধরো রেস্ট ঠিক আছে। কারণ ওরা ভাঙতেই পারবে না মাল, এমন ব্যাপার ঠিক আছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি মালগুলো টেনে দিই। ওরা ওই করছে মালগুলো টেনে দাও করছে। চলো তাড়াতাড়ি। অনেকদিন পর 3-4 এক গাড়ি 25 টন মতন মাল উঠলো। আর 25 টন মাল নিলে এইও ঠিক আছে। আর এখন এখানে ম্যানেজার টাসা নাই বলেই কিন্তু এখানে ক্যাশ আমাকেই নিতে হবে ঠিক আছে। তো প্রচুর পয়সা ঠিক আছে। আর এইও বললাম না তখন আমাদের একটা ঢুকছে ঠিক আছে, মানে প্রচন্ড লেট করে ঢুকছে। যখন তখন ধরো এরিয়া পরে মাল ভাঙবে নি, 12টার সময় উঠবে আর মাল ভাঙতে পারছে না, এই না ওই না কত রকম বাহানা দেখাবে ঠিক আছে। চলো বন্ধুরা তাড়াতাড়ি পয়সাটা গুনে নিই, তারপরে আবার কেসারে যাবো। আর বন্ধুরা এক গাড়ি মতন 3-4 লোড হলো। আর এখানে তোমাদেরকে আমি চেলির সাইজগুলো দেখাই, দেখো চেলির কোয়ালিটি দেখো পুরো একদম ব্ল্যাক ঠিক আছে। আর এইরকম পাথর বলেই কিন্তু বন্ধুরা কোয়ালিটিটা বেশি ভালো হয়। না তো অনেক অনেক পাথর আছে মরা পাথর, যেগুলো ভোজ পাথর বলে ঠিক আছে পাহাড়ে। আর সব কোয়ালিটি দেখো পাথরের। আর এই পাথর আছে একদম বন্ধুরা সব বড় 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 বোল্ডার, কত বড় বড় বোল্ডার এতো বন্ধুরা। এই বোল্ডারটা এত বড় হয়েছে, ছোট মতন মোবাইলে দেখা যায় কিন্তু এটা এত বড় যে কি বলবো। মানে এটা 3 ফুট কাছাকাছি সাইজ আছে ঠিক আছে। এখান থেকে ওই পর্যন্ত এটা 3 ফুটের কাছাকাছি সাইজ আছে, অনেক বড়। আর এদিকে হচ্ছে পাইলট ঠিক আছে। এই বিশাল মাল ভাঙে। আর ভোর 4:30টার সময় বন্ধুরা এই কিন্তু ফার্স্ট এসেছিল ঠিক আছে। 4:30টার সময় এসেছিল, তারপরে 5 বোল্ডারগুলো টানতে লাগে। ভিডিও করলে কিন্তু পাথর বেরোবে না বন্ধুরা। সেই ভোর 5টা থেকে এসে পরে কিন্তু বোল্ডারম্যানরা এখনো কিন্তু মাল ভাঙছে। সবে এক গাড়ি ভাঙা হয়েছে, তার মানে এক গাড়ি ধরো টেনে রেখে দিয়েছে আর এইটাও ভাঙছে। এখন এটাও ভাঙা হয়ে গেলে কিন্তু বন্ধুরা এইখানে আরো কিছুটা মাল ওদের জড়ো করা আছে ঠিক আছে। আর এই মালটা ভাঙবে তারপরেই কিন্তু এই মালটা ভাঙতে বন্ধুরা 12টা বেজে যাবে ঠিক আছে, 11টা-12টা বেজে যাবে। সেই জন্য কিন্তু এটা ভোর থেকে আসে, ভোর 5টা থেকে। আর সব কিন্তু বন্ধুরা মোটা মোটা মাল, যত মাল দেখতে পাবো বন্ধুরা সমস্ত মাল কিন্তু সব মোটা মোটা সাইজ, সব মোটা মোটা সাইজ। আর ওইদিকে জেসিবি কিন্তু আমাদের এখন মাল ভরছে বাংকারের মধ্যে। তো তোমরা বন্ধুরা দেখতে পাবে বাংকারের মধ্যে যখন ভরবে কি পরিমাণ ডাস্ট উড়ে ঠিক আছে, কি পরিমাণ ডাস্ট উড়ে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো একটু এই সাইড থেকে চলে এলে খুব ভালো হয়, এই পাশ থেকে এলে ভালো বুঝতে পারবে ঠিক আছে। এই গাছটার এই সাইডে চলে এলে ধুলোটা ভালো বোঝাবে যে কী পরিমাণ ধুলো উঠছে।
তো বন্ধুরা জেসিবি এখন চলে আসছে, জেসিবিতে কিন্তু এবার পাথরগুলো ঢালবে, ঠিক আছে? ঢাললে যাও কি পরিমাণ ডাস্ট উঠবে, মানে এখনই ডাস্টের সিজন, ঠিক আছে? বুঝলো কি পরিমাণ ধুলো উঠছে। আর বন্ধুরা এইখানে কালকে ধুলো উঠছিল একটা কেসারে, সেই জন্য কিন্তু কেসারের মিস্ত্রিকে এইখানকার যে লোক আছে, ঠিক আছে, আশেপাশে যে গ্রামের লোকগুলো আছে, সেই লোক অনেকবার বারণ করেছে, তারপরেও কিন্তু শুনে নাই, বলে এসে পরে কিন্তু তাকে মারধর পর্যন্ত করে দিয়েছে, ঠিক আছে? মারধর করে দিয়েছে যে এত ধুলো উঠছে, জল দিতে পারছিস না এই জন্য। আর আমাদের কিন্তু সব বডিতেই বন্ধুরা কিন্তু জল পড়ে, ঠিক আছে? আর আজকে কিন্তু বন্ধুরা আমাদের কেসারে একটা বিয়ারিং ভেঙে গেছে, একটা বডি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাবে একটা কেসারের বিয়ারিং কিন্তু ভেঙে গেছে, এই বডিটা বন্ধ আছে, কারণ হচ্ছে বন্ধুরা প্রেসারে কিন্তু বিয়ারিং ভেঙে গেছে, ঠিক আছে? আর এগুলা কিন্তু খুলবে খানিক পরে, কারণ বোল্টটা ম্যান চলে যাক, তারপরে কিন্তু এই বডিটা কিন্তু খুলে দেবো। এখন কিন্তু বডিটা খোলা সম্ভব নয়, ঠিক আছে? কারণ একটাই মেশিন চলছে, আর ওই মেশিনটা কিন্তু ব্যাটারি খারাপ হয়ে গেছে, তাই ব্যাটারি কিন্তু বন্ধুরা খুলে রেখে দিয়েছি, ঠিক আছে? স্টার্ট হচ্ছে না, বারবার ব্যাটারিটা তোমরা ফেটে গেছে বলে জল বেরিয়ে গেছে বলে কিন্তু আর স্টার্ট নিচ্ছে না, বলে কিন্তু ব্যাটারিটা খোলা আছে। আর ব্যাপারটা হচ্ছে বন্ধুরা যে বোল্টটা ম্যান চলে গেলেই কিন্তু বডিটা খুলে দেবো, ঠিক আছে? আর যেহেতু কাল পরশুর মধ্যে কুরবানি আছে, সেই জন্য কিন্তু বন্ধ থাকবে কেসার, তখন কিন্তু সমস্ত কাজকর্ম করে নেবে, তাই কিন্তু এখন অত চাপা যাবে কিছু নাই। আর মালও কিন্তু বন্ধুরা সেরকম ওঠে না, ঠিক আছে? যাই উঠছে টুকিটাকি লোকাল যে ট্রাক্টরগুলো আছে, সেই ট্রাক্টরের মধ্যেই কিন্তু মালগুলো উঠছে, ঠিক আছে? মাল কিন্তু গাদা লেগে গেছে। বন্ধুরা এক গাড়ি কিন্তু আজকে 3-4 উঠেছে, তাও 25 টন মতন, এক গাড়ি 3-4 উঠলো 25 টন মতন, তারপরে কিন্তু এখনো মাল উঠছে না। তো ফাইনালি বন্ধুরা আমরা কেসার কিন্তু খুলে নামিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে বডি আর সমস্ত কিছু নামিয়ে দিয়েছি, এদিকে চাকা খুলে রেখে দিলাম সমস্ত কিছু। আর বিয়ারিংটা কীভাবে ভেঙেছে একবার দেখো বন্ধুরা, বিয়ারিংটা কিন্তু একদম পুরো শেষ হয়ে গেছে, ঠিক আছে? পুরো জম করে দেখাচ্ছি, এখানে যে বলগুলো রয়েছে বন্ধুরা, এটা সাইডে কিন্তু বলগুলো সব ঘুরে গেছে, ঠিক আছে? এটা গ্রিজের মধ্যে বলগুলো কিন্তু সব ঘুরে গেছে, ঘুরে যেয়ে পরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এইখানে ফাঁকা বলগুলো কোথাও পড়ে আছে তার কোনো ঠিক নাই, হয় ভেতরে ঢুকে গেছে, এদিকে ভেতরে ঢুকে চলে গেছে জয়েসের, আর না হয় বাদ দিয়ে কিন্তু বেরিং পড়ে গেছে, ঠিক আছে? তো এখন বিয়ারিং চেঞ্জ হবে বন্ধুরা, সেই জন্য কিন্তু পুরো জয়েসটা কিন্তু এবার খোলাখুলি চলবে। এই যে জেসিবিতে দুবারই দিয়ে দিলে কিন্তু ওই সাইডে যেটা রয়েছে স্যাপটা, যেমন স্যাপটা এই সাইডে একটা বেরিয়ে রয়েছে আর ওই সাইডে একটা বেরিয়ে আছে, ঠিক আছে? তো ওই সাইডে বন্ধুরা যখন জেসিবিতে করে বেরিয়ে দেবো, তখন কিন্তু স্যাপটা বেরিয়ে যাবে পুরো বিয়ারিংটা ভাঙাটা নিয়ে, ঠিক আছে? কারণ ওই সাইডে চাপাটা কিন্তু সিল করা আছে, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই, ওই সাইডে চাপাটা কিন্তু সিল করা আছে, আর এই সাইডে চাপাটা কিন্তু পুরো খোলা আছে, ঠিক আছে? এই জায়গাটা দেখতে পাবে, এই সাইডে কিন্তু চাপাটা লাগানো আছে, ঠিক আছে? নাট বোল্ট করে লাগানো আছে। এবার এই সাইডে যখনই বেরিয়ে দেবো না জেসিবিতে করে, তখন কিন্তু এই পাশের বিয়ারিং থেকে নিয়ে কিন্তু বন্ধুরা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? আর এই সাইডে বিয়ারিংটা নিয়ে যখন বেরিয়ে চলে আসবে, তখন কিন্তু বন্ধুরা সব বল ফল সব বেরিয়ে যাবে, যত খারাপ গ্রিজ আছে সেই গ্রিজগুলোও কিন্তু বেরিয়ে যাবে। তারপরে কিন্তু গ্রিজ ফ্রিজ সব ওয়াশ করে দেবে, ওয়াশ করার পর নতুন করে কিন্তু আবার গ্রিজ ভরবে, বিয়ারিং ভরবে, তারপরে আবার চাপা লাগিয়ে দেবে, তারপরে জয়েসটা আবার মেশিনে বসিয়ে দেবো, ঠিক আছে? তো এতটুকুই হয়, জয়েস ভেঙে বিয়ারিং ভেঙে গেলে কিন্তু কাজ। সবথেকে বেশি খাটুনি হয় বন্ধুরা এই জয়েসের বিয়ারিং ভাঙলে, ঠিক আছে? আর সাইড বিয়ারিং ভাঙলে কিন্তু এত খাটালি হয় না, কারণ সাইড বিয়ারিং ভাঙলে একটুকু পেছন পকেটে ধরো তুলে দিলে, চাকাটা খুলে দিলে, তারপরে কিন্তু সাইড বিয়ারিং ভরে আবার নামিয়ে লাগানো হয়ে যায়, ঠিক আছে? কমপ্লিট করা হয়। তো এই বিয়ারিংয়ে বেশি কিন্তু খাটালি হয়। আর এখন বন্ধুরা কারেন্ট চলে গেছে, তাই কিন্তু জাম ছাড়াচ্ছে কেসারে, কারণ একটা বিয়ারিং ভেঙে গেছে। এবার যদি মোটর ফটো কিছু হয়ে যায় সেদিনে কিন্তু জাম ছাড়িয়ে ওরা চলে এলো। আর এদিকে এই জন্য কিন্তু হাত পা ধুচ্ছে, ঠিক আছে? ফাইনালি বন্ধুরা আজকের মতন যত ধরো চেলি ভাঙা ছিল, বোল্ডার ভাঙা ছিল, সব বোল্ডার কিন্তু ভেঙে আমরা খাইয়ে দিলাম। আর কিছুটা বোল্ডার এই জড়ো আছে, পড়ে আছে, এটাই কিন্তু আছে। আর এই পাশে জড়ো আছে, জড়ো কথা বাদ দাও, জড়ো কথাগুলো এখন পাবো না। এখন যেগুলো ধরো এখানে ভাঙা চেলি আছে, সেই ভাঙা চেলিগুলো বন্ধুরা তাড়াতাড়ির মধ্যে খাইয়ে দেবো। আর বন্ধুরা এখন একটা হয়ে গেছে কি, যত ট্রাক্টর আছে বন্ধুরা সব কিন্তু ছোটো ডালা, তোমাদেরকে এবার দেখাই। এই পাশের কোম্পানিতে কিন্তু বন্ধুরা একটা ছোটো ডালা ট্রাক্টর কিন্তু পাথর লোড হবে। আর সেটা কিন্তু বন্ধুরা এখন দেখো আমাদের পাড়া গ্রামের মতন ছোটো ছোটো ট্রাক্টর, এখন পাহাড়ে কিন্তু আর বড় বড় ট্রাক্টর বন্ধুরা দেখতে পাবে না, ঠিক আছে? সব ছোটো ছোটো ট্রাক্টর 3 টনের মাল, 3 টনের বেশি মাল নিয়ে যেতে পাবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকে মনে হয় এতটুকু, দেখা হবে আমার নেক্সট ভিডিও। বাই।